তাহলে কোন একটা কোম্পানি। হ্যাঁ, বা যতগুলো প্রোডাক্ট আছে, বিশেষ করে যে থালা বাসন মাজার জন্য টিস্যু আছে, এটা একটা কোম্পানি। তা আমাদের একটা কোম্পানি, যে কোম্পানির নাম হলো এনপিএল এন্ড কসমেটিক লিমিটেড। ঠিক আছে, এটা ওই সেম কোম্পানি, ওই ধরনের কোম্পানি, বাট ওই ধরনের প্রোডাক্ট। তো আমাদের এনপিএল এন্ড কসমেটিক লিমিটেড ভিন্নভাবে বিজনেস করে যাচ্ছে। যেটা হচ্ছে একটা ব্যক্তি সরাসরি তার হাতে কিভাবে প্রোডাক্ট পৌঁছে দেওয়া যায়। কারণ প্রোডাক্ট কিন্তু মানুষ বেঁচে থাকে, কিন্তু প্রোডাক্ট লাগবে, লাগবে কিনা, যতদিন বেঁচে থাকবে তার প্রোডাক্ট প্রয়োজন আছে। আবার প্রোডাক্টের পাশাপাশি কিন্তু অসংখ্য ব্যক্তির কর্মসংস্থান প্রয়োজন আছে, ঠিক কিনা। তো নেক্সট প্রোডাক্ট লিমিটেড যেভাবে কাজ করতেছে দুইটা অপশন নিয়ে, বাট তিনটা অপশন নিয়ে কাজ করে যাচ্ছে। তিনটা কি কি? একটা হইতেছে 100% প্রোডাক্ট নিয়ে কাজ করে যাচ্ছে, যেটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কি লাগবে মানুষের, প্রোডাক্ট লাগবে, ঠিক কিনা। আরেকটা জিনিস নিয়ে কোম্পানি কাজ করে যাচ্ছে, যেটা হচ্ছে সেবা নিয়া, যেটা হচ্ছে মানুষ বেঁচে থাকলে সেবা প্রয়োজন আছে কিনা, সেবা প্রয়োজন আছে। আর 3 নাম্বার যে বিষয় নিয়ে কাজ করে যাচ্ছে কোম্পানি, সেটা হলো আয় নিয়ে। যেমন যে যাই কিছু করুক না কেন, আয় কিন্তু করতে হবে, অর্থাৎ ইনকাম প্রয়োজন আছে, ঠিক কিনা। তো এই নেক্সট প্রোডাক্ট লিমিটেডের মাধ্যমে অনেক ব্যক্তি চাইলে এখান থেকে সে ইনকাম করতে পারে, সেবা পেতে পারে, পণ্য পাওয়ার মতো সুযোগ পেতে পারে। সেটা কিভাবে, সেই বিষয় নিয়ে আমি 2-4 মিনিট একটু কথা বলবো, আপনাদের মূল্যবান সময় নষ্ট করবো। কারণ আপনারা আসলে সারাদিন হয়তো আপনাদের সংসারে কাজ দিয়েছেন, সময় দিয়েছেন, এই সময়টাকে ঠিক রেখে এখন এখন রাত্রে একটু কথা শুনতেছেন। হ্যাঁ, এই শোনার ফাঁকে একটু কথা বলবো। বিশেষ করে আমরা আদার যেভাবে প্রোডাক্ট গুলো দোকান থেকে, হাটে বাজার থেকে কেনাকাটা করি, সেম আমাদের একটা সেম সিস্টেমই, কিন্তু আরেকটু আপডেট হয়েছে। কারণ দেখেন, দিন দিন সবকিছু কি আপডেট হচ্ছে না। যেমন এই যে আমাদের মাসাসিরা যেমন আছে, তারা এক সময় দেখা গেছে যে সবসময় যে ঢেকিতে বাড়াবে নাকি করতো, চাল বের করতো, ঠিক না। এখন কিন্তু আর এটা করে না। মশলা ফাঁসতো কিসের মধ্যে, একটা শিলপাটা নাকি কি বলে, এটার মধ্যে। এখন কিন্তু এটা করে না, কারণ একটা মেশিনের মাধ্যমে। হ্যাঁ, এবং আগে যদি কোনো একটা ব্যক্তি বলতো যে তার একটা ছবি লাগবে, তাহলে দেখা যায় 7 দিন আগে তার ছবি তুলতে হইতো। হ্যাঁ, এখন যে কাজটা করতে হয় 5 মিনিটের মধ্যে ছবি তুলে ফেলে। হ্যাঁ, সকল কিছু এক কথায় কি ডিজিটাল সিস্টেম হয়েছে, ঠিক না। আর ডিজিটাল সিস্টেমের কারণে সকল কিছু যেহেতু ডিজিটাল হয়েছে, মানে কম সময়ের মধ্যে অনেক কিছু যাতে কি করা যায়, সেই কারণে এইভাবে করেছে। নেক্সট প্রোডাক্ট লিমিটেড বলতেছে, আমরা সারা জীবন কিন্তু কোন প্রাইজে প্রোডাক্ট কিনি মনে আছে। ধরেন একটা বিশেষ করে একটা পেস্টের কথাই বলি, একটা পেস্টের এমআরপি রেটের দাম আছে 210 টাকা। এখন ওই কোম্পানি বা দোকানদার কত টাকা নেয়, 210 টাকায়, কম দেয় কি, না, কখনো দেয় না। তো নেক্সট প্রোডাক্ট লিমিটেড বলতেছে, সারা জীবন তার এমআরপি রেটে কেনার দরকার নাই, সারা জীবন এমআরপি রেটে কেনার প্রয়োজন নাই। বিশেষ করে জীবনে একবার, একবার একটি প্যাকেজ পরিমাণ একটা প্যাকেজ কিনবে এমআরপি রেটে, আর সারা জীবন ওই ব্যক্তি চাইলে কি করতে পারবে, ওই যে দোকানদার যেভাবে কিনে ডিলার প্রাইসে বা ডিসকাউন্টে, সেম সারা জীবন একটা ব্যক্তি কাস্টমার কেনাকাটা করতে পারবে। তাহলে এই বিষয়টা ভালো না খারাপ? অবশ্যই ভালো। তাহলে এটা যদি ভালো হয়, সেটা কিভাবে? যেমন একটা ব্যক্তি যদি মনে করে আমি আমার জীবনে খালি 1500 টাকার একবার বাজার করব, তাহলে করার মাধ্যমে ওই ব্যক্তির নামে একটা অ্যাকাউন্ট ওপেন হবে, যেটা হচ্ছে একটা ইউজার অ্যাকাউন্ট ওপেন হবে। যেটা আমরা যদি মনে করি মোবাইলে টাকা পয়সা বিকাশের মাধ্যমে লেনদেন করব, তাহলে আমার প্রথমে কি করতে হবে, আমার বিকাশ একটা অ্যাকাউন্ট করা লাগবে কি লাগবে না, অবশ্যই। তাহলে আমাদের একটা বিকাশ অ্যাকাউন্ট করতে হবে যদি টাকা পয়সা লেনদেন করি। অথবা আমি যদি মনে করি যে আমি মোবাইল ফোনে কথা বলবো, তাহলে অবশ্যই আমাদের কি করতে হবে, মোবাইল ফোন যদি কথা বলতে চাই, প্রথম মোবাইল কিনতে হবে, রাইট, এবং একটা সিম কিনতে হবে। সিম কোম্পানি আপনার আমার কি করে দেয়, বলে যে ইয়েস স্যার, আপনার একটা ভোটার আইডি কার্ডের একটা ফটোকপি আনেন, আপনার একটা ওই 2 কপি ছবি আনেন, আমাদের একটা ফর্ম আছে, ফর্ম ফিল আপ করেন, করার মাধ্যমে এই সিমটা আপনার নামে রেজিস্টার কিন্তু হয়ে যাবে, ঠিক কিনা, রেজিস্টার হয়ে যায় না। তো এই সিমটা সে চালায়। সেম আমাদের কোম্পানি বলতেছে, আপনি মাত্র 1500 টাকার কেনাকাটা করবেন, আপনার নামে ওইরকম একটা রেজিস্টার কিন্তু কাস্টমার হয়ে যাবে। এই কাস্টমার হওয়ার কারণে সারা জীবন আপনি কি পাবেন, ডিসকাউন্টে পাবেন। আচ্ছা, এখানে আপনি টাকা দিচ্ছেন ধরেন 1500 টাকা, প্রোডাক্ট নিয়ে গেছেন 1500 টাকা, কোম্পানির কাছে কোনো পানোদান আছে আপনাদের, কোনো পানোদানা নাই। মজার বিষয় হইতেছে, পরবর্তীতে সারা জীবন যে প্রোডাক্টের দাম ছিল 210 টাকা, এই প্রোডাক্টটাই যদি আপনি পান 145 টাকা, তাহলে আপনি কি এখানে লসে আছেন না লাভে আছেন? অবশ্যই লাভে। তাহলে কত টাকা, প্রায় 70 থেকে 80 টাকা, রাইট, একদিক দিয়ে লাভ পাইছেন। দ্বিতীয়ত, আমরা অনেক সময় শ্যাম্পু কিনি, শ্যাম্পুর দাম ধরেন যা আছে তার থেকে ধরেন 70 থেকে 80 টাকা ডিসকাউন্ট পাইতেছেন, তাহলে এটাও ভালো। সাবান বলেন, ফ্রিজ বলেন, বিশেষ করে যে ডিটারজেন্ট পাউডার আছে না, আমরা ডিটারজেন্ট পাউডার ব্যবহার করি কিনা। যেমন এই যে একটা ডিটারজেন্ট পাউডার আছে, এমআরপি রেটে হাফ কেজির দাম হচ্ছে 95 টাকা। আপনি আমাদের রেজিস্টার কিন্তু কাস্টমার হওয়ার কারণে এটা কত দিয়ে পাচ্ছেন, মাত্র 75 টাকা। 75 টাকাতে যখন কিনছেন, আপনি কিন্তু সাথে সাথে 20 টাকা ডিসকাউন্ট পাইতেছেন, রাইট।
এই ডিসকাউন্ট পাইতেছেন, কম পাইতেছেন। মজার বিষয় হচ্ছে আপনি যখন ওই যে প্রথম প্যাকেজটা কিনছেন, কেনার কারণে যে অ্যাকাউন্টটা হয়েছে, ওইখানে আপনার কোম্পানি, আমাদের কোম্পানি আপনাকে একটা পয়েন্ট দিছে, যেখানে 50 পয়েন্ট দিছে। কত পয়েন্ট? 50 পয়েন্ট। 50 পয়েন্ট। 50 পয়েন্টটা কি, এটাকে আসলে আমরা বুঝতে পারছি কিনা? বুঝতে পারি নাই। পয়েন্ট হচ্ছে এরকম, একটা দোকানদার যদি 100 টাকার একটা প্রোডাক্ট কিনে, সে আবার বিক্রি করছে 120 টাকা, তাহলে বলতে পারবেন সে কত টাকা লাভ করছে? 20 টাকা লাভ করছে। এটা একদম সিম্পল হিসাব, ঠিক কিনা? এখন তাহলে বলে কি আমি 20 টাকা লাভ করছি। আচ্ছা, আবার অনেকে বলে না আমি 20% পরিমাণ লাভ করছি, বলে কিনা? আবার অনেকে বলে আমি 20 পয়েন্ট পরিমাণ লাভ করছি। অর্থাৎ লাভ আর পার্সেন্ট আর পয়েন্ট, এই তিনটা একই ভাষা, ঠিক আছে? কিন্তু তিনটা কথা তিন জায়গায় ব্যবহৃত হয়। যেমন একটা বিবাহিত যে করায়, যে ঘটক, তাকে বিবাহ করায়, তার জন্য তার কি বলে? ঘটক। আবার গরু যে বিক্রি করে দেয়, তার কি বলে? দালাল। দালাল। অথচ দালাল আর ঘটক কি আলাদা না, একই ভাষা? দুই জায়গায় দুইটা ব্যবহৃত, ঠিক কিনা? তাহলে এটা সেম, ওই লাভটা একই, কিন্তু তিন টাকায় ব্যবহার হইতেছে, তিন রকম। তাহলে আপনাকে যে পয়েন্টটা দিতেছে, এই পয়েন্টের কারণে আপনার একটা সুবিধা পাবেন। কি সুবিধা? পয়েন্টের সুবিধা পাবেন, ইনকামের সুবিধা আসবে পয়েন্টের কারণে, পয়েন্টের সুবিধা পাবেন। আপনি ওই যে সেবা যে বলছি, এই সেবার সুবিধা পাবেন। কি সুবিধা? সুবিধা হইতেছে আপনি যখন 50 পয়েন্টের প্রথম বাজার করছেন, পরবর্তীতে যখন বাজার করতে করতে ধীরে ধীরে 500 পয়েন্টের বাজার করে ফেলবেন, কোম্পানি আপনাকে বলবে ইয়েস, এনপিএল এন্ড কসমেটিক লিমিটেডে আপনি একজন ভিআইপি মেন হয়ে গেছেন, ব্যক্তি হয়ে গেছেন। কি 1000 টাকা শিক্ষা বৃত্তি দেওয়া হবে। তাহলে এই জিনিসটা কি ভালো করছে না খারাপ করছে? অবশ্যই ভালো করছে। ধন্যবাদ। তাহলে এটা হলো একটা সুবিধা। 2 নম্বর সুবিধা হইতেছে, এই রয়্যাল মেম্বারের যদি কোনো ছেলে মেয়ে বা বিশেষ করে যদি আহ, এই, সে নিজে যদি অসুস্থ হসপিটালে বা ক্লিনিকে থাকে, মানুষ কি অসুস্থ হয় কি হয় না? অবশ্যই হয়। অসুস্থ হয়ে হসপিটালে বা যদি ক্লিনিকে থাকে, তাহলে কোম্পানিকে জানানোর সাথে সাথে তার অ্যাকাউন্টে 2500 টাকা প্রদান করবে। কত টাকা? 2500 টাকা। 2500 টাকা। 2500 টাকা আসলো বড় বিষয়টা। বিষয়টা হচ্ছে এনপিএল এন্ড কসমেটিক লিমিটেড আপনার সাথে আছে, পাশে আছে, ঠিক কিনা? তাহলে এই একটা সুবিধা। তাহলে 2 নম্বর সুবিধা। 3 নম্বর সুবিধা হচ্ছে আমরা যেহেতু মানুষ, মানুষ মরণশীল কিনা, অবশ্যই। আজকে আছি কালকে নাও থাকতে পারি। এই ব্যক্তিটা যদি জীবনে কখনো যদি মারা যায়, মৃত্যুবরণ করে, তাহলে আমাদের এনপিএল এর লোকজন, আমরা যেরকম আছি, কেউ আসবে, এসে তার জানাজায় শরীক হবে, দোয়া করবে। পাশাপাশি তার যে উত্তরাধিকার আছে, নমিনি আছে, ওই নমিনির হাতে 50,000 টাকার একটা চেক তুলে দিবে। আচ্ছা, আপনি কি কোনো টাকা কোম্পানিতে রাখছেন? আপনি কি করছেন? আপনার প্রয়োজনের বাজারটুকু করতেছেন। যেমন আপনি যেমন দোকান থেকে যেরকম বাজার করতেছিলেন, সেম ভাবে আপনি ডিসকাউন্টে, ডিলার প্রাইসে বাজার করতেছেন। আপনাকে এই সুবিধার আওতায় চলে আসছেন। এখন একটা মানুষ মারা গেলে আমরা তো মারা যাওয়ার জন্য দোয়া করি না, দোয়া করি বেঁচে থাকো, ঠিক না? ব্যক্তি মারা না যে সে বেঁচে আছে, তাহলে তার প্রয়োজনে কেনাকাটা করবে কি করবে না? অবশ্যই। কেনাকাটা করবে। কেনাকাটা করলে যদি ওই যে প্রথমে 1000 পয়েন্টের বাজার করছিল, সে বাজার করতে করতে যে আরো 4000 পয়েন্টের যদি এই ব্যক্তি বাজার করে ফেলে, তাহলে আগে কত ছিল? 1000 পয়েন্ট, পরে কত হয়েছে? 4000 পয়েন্ট। 4000 পয়েন্ট, টোটাল কত? 5000 পয়েন্ট। যখন 5000 পয়েন্টের বাজার করে ফেলছে, তাকে বলা হবে নেক্সট প্রোডাক্ট লিমিটেডের একজন ক্লাব মেম্বার। কি মেম্বার? ক্লাব মেম্বার। যখন ক্লাব মেম্বার হয়ে যাবে, কোম্পানির তরফ থেকে তাকে একটা সম্বর্ধনা দেওয়া হবে, পাশাপাশি একটা সার্টিফিকেট দেওয়া হবে। সার্টিফিকেটে লেখা থাকবে কি জানেন? লেখা থাকবে সারা বাংলাদেশে এই কোম্পানি বিজনেস করে লাভ করতেছে কিনা। অবশ্যই। লাভ যা করতেছে, লাভের 1% টাকা ওই এনপিএল কসমেটিক লিমিটেডের ক্লাব মেম্বার অ্যাকাউন্টে দিয়ে দিবে প্রতি মাসে। তাহলে এই ব্যক্তিটা যতদিন পরবর্তীতে বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত তার অ্যাকাউন্টে লাভের 1% টাকা তার অ্যাকাউন্টে চলে যাবে। তাহলে সে একটা সময় যদি নাও থাকে, তাহলে তার যে সন্তানের দেশে সেভাবে 1% মালিকানা। বিশেষ করে যারা চাকরি করে, সরকারি চাকরি করে, পেনশন হইলে তার মানে পরবর্তীতে টাকা পায় কি পায় না, এটা সেম। সে পরবর্তীতে সারা জীবন যতদিন থাকবে, ততদিন লাভের 1% মালিকানা পাবে। এই টাকাটা হতে পারে 100 টাকা থেকে শুরু করে 1 লাখ টাকা পর্যন্ত একটা পর্যায়ে আসতে পারে। আমি যদি একটু ব্যাখ্যা দিই, আপনারা প্রত্যেকে মোবাইল ফোন ব্যবহার করেন কিনা? আপনারা ধরেন কি সিম চালান? বাংলালি। এই বাংলা লিঙ্ক কোম্পানি যে টাকা প্রতি মাসে প্রফিট করে, অর্থাৎ লাভ করে, লাভের 1% টাকা যদি দিয়ে দেয়, তাহলে আনুমানিক কত টাকা হতে পারে? অনেক টাকা না? অনেক টাকা। এই জন্য এই কোম্পানি একটা সময় অনেক টাকা, প্রায় এই জন্য বলছি 100 টাকা থেকে 1 লাখ টাকা পর্যন্ত আপনার অ্যাকাউন্টে লাভের টাকা আসতে পারে। ঠিক আছে? তাহলে সেবা বিষয়টা বুঝছেন কিনা? আর প্রোডাক্ট বিষয়টা তো ক্লিয়ার। যে আমরা প্রোডাক্ট কেনাকাটা করার মাধ্যমে আমার কি হবে? একটা
ওই বিকাশের মতো একটা অ্যাকাউন্ট হবে, যে অ্যাকাউন্টের মাধ্যমে ইনকাম করতে পারবো। এখন ইনকাম করতে গেলে যে কাজটা করতে হবে, আমরা ইনফরমেশন বা তথ্য দেওয়ার মাধ্যমে ইনকাম করতে পারবো। ঠিক আছে? তথ্য কি? এই যে এর পূর্বে এর আগে এই কোম্পানির নাম কি শুনছেন আপনারা? তাহলে আজকে এই কোম্পানির নাম শুনতে, তার মানে এটা কি করা হয়েছে? বিজ্ঞাপন, রাইট? ইনফরমেশন, তথ্য। এই তথ্য দেওয়ার মাধ্যমে আপনারা যত বেশি ব্যক্তিদের মাধ্যমে, ধরেন আপনি যদি এই প্রোডাক্টগুলো ব্যবহার করেন, যদি ভালো লাগে, তাহলে আরেকজন ব্যক্তিকে বলবেন কি বলবেন না? যখন বলবেন যে ওই কি বলে রৌমারী থানায় আমাদের একটা ডিলার আছে, ওইখান থেকে বাজার করো, অথবা এখানে একটা ডিলার পয়েন্ট আছে, ওইখান থেকে বাজার করো। উনি যদি বাজার করে, কার প্রয়োজনে বাজার করবে? নিজে ভাবে। ওই ব্যক্তির প্রয়োজনে না? ওই ব্যক্তির প্রয়োজনে বাজার করবে। আর আপনার প্রয়োজনে যে ওই যে অ্যাকাউন্টটা হয়েছে, ওই অ্যাকাউন্টে ইনকাম চলে আসবে। ঠিক আছে? এইভাবে আমাদের বাংলাদেশে এনপিএল কসমেটিক লিমিটেড থেকে প্রায় অসংখ্য ব্যক্তি, ছেলে, মেয়ে, হ্যাঁ, এবং বিশেষ করে ছাত্র, ছাত্রী, এরকম সকল ব্যক্তি ইনকাম করতেছে। ইনকামের পাশাপাশি দেশের বাহিরেও ভ্রমণ করতেছে। ইনকামের পাশাপাশি একটি করে গাড়িও পাচ্ছে। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি নিজেও একটি গাড়ি পেয়েছি। আমি নিজেও এখানে কাজ করতেছি, এবং আমার টিম থেকে আরো অসংখ্য ব্যক্তি এখানে কাজ করতেছে। বিশেষ করে আপনাদের দোয়া এই কোম্পানি থেকে আমি একটি হজ অর্জন করেছি। কোম্পানি হজ করার তৌফিক দিয়েছে, এবং এই বছরই আপনারা যদি দোয়া করেন, একসাথে আমার টিম থেকে মিনিমাম 30 থেকে 35 জন ব্যক্তিকে নিয়ে আমরা হজ করতে যাব। এবং কি আমরা চাচ্ছি আপনাদের যে ছেলে কি যে নাম কি রাব্বি আছে, পরে রাকিব আছে, যারা আছে, এদেরকেও যাতে নিয়ে আমরা কাজটা করতে পারি। বিশেষ করে আপনাদের ছেলে মেয়ে বা আপনারা যারা আছে, তারা এখান থেকে ইনকাম করার একটা ব্যবস্থা আছে, সুযোগ আছে, চাইলে আপনারাও করতে পারবেন। অনেক মহিলা আছে আমাদের, ওই যে দেখছে, বিশেষ করে মা বোনেরা আছে না, বাসায় থেকে তার পাশাপাশি ইনফরমেশন, তথ্য দিয়ে সে নিজেদের প্রোডাক্টও ব্যবহার করতেছে, আবার এখান থেকে ইনকাম করতেছে। ঠিক আছে? ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। তো